এই বি থেকে আসছে হচ্ছে এম, ইজ আর হচ্ছে আর। এই তিনটাকে ওই যন্ত্র বললো, এই তিনটা হচ্ছে ভার্ব অন, ভার্ব অন অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব অন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে হলো এম, ইজ, আর এই তিনটা যখন আমরা ব্যবহার করব তখন সেটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রথমত। ঠিক আছে, এখন মনে রাখতে হবে এই বি ভার্ব একই সাথে অক্সিলারি ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হবে, আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হবে। এখন হোয়াট ইজ অক্সিলারি ভার্ব এন্ড হোয়াট ইজ প্রিন্সিপাল ভার্ব? জানি এটা প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে এটা প্রধান ভার্ব, অক্সিলারি ভার্ব মানে কি প্রিন্সিপাল ভার্ব ছাড়া বাক্যে আরো অন্যান্য যে ভার্ব থাকে সেটা হলো অক্সিলারি ভার্ব। ক্লিয়ার সাপলা? সাহায্যকারী ভার্ব। ওকে, এখন প্রথমে আমরা বি ভার্বের অর্থাৎ এই এম, ইজ, আর এর সাথে থাকবে ওয়াজ এবং ওয়ার, এই দুইটা হলো ভার্ব টু। এরপরে আছে বিন, বিন হচ্ছে ভার্ব থ্রি। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে মূল বিষয়। এছাড়াও বির জন্য আমরা ব্যবহার করি বিং ব্যবহার করি। আচ্ছা, ধরো এটা ভার্ব ফোরই বললাম, এরপরে এই বি নিচে, ঠিক আছে, যেটা হচ্ছে রুট, রুট রুট ফ্রম। এখন রুট বলতে কি বোঝায়? রুট বলতে হচ্ছে মূল। রুট মানে কি? মূল। মূলত রুট মানে শিকড়। শিকড় কোথায় থাকে? গাছের নিচেই থাকে, শিকড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে পুরা গাছটা, তাই না? তাহলে বি হলো মোটামুটি নিজে, এই বি নিজে, সে কোথায় কিভাবে ব্যবহৃত হয় আজকে আমরা শিখবো। ঠিক আছে, তো প্রথমত আমরা চলে যাব যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, বি এইগুলোর ব্যবহারের দিক। তো আমি কি বলছি যে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হয়, আবার কি হয় অক্সিলারি ভার্ব হয়। প্রিন্সিপাল ভার্ব হয় আবার অক্সিলারি ভার্ব হয়, ভালো করে খেয়াল করতে হবে। এত দেরি হয় কেন? এত দেরি, ক্লাস আধা ঘন্টা হয়ে গেছে, আসো ধীরে ধীরে আসো, অফিসে বসো। ওকে, এখন খেয়াল করো, সর্বপ্রথম আমরা এই বি ভার্বের দুই রকম ব্যবহার পাবো। কয় রকম ব্যবহার পাবো? দুই রকম। খাতা বের করো, যা করাচ্ছি সব নোট করো। সেটা হলো কিভাবে দুই রকম, আমি আপাতত মুছে দিলাম। এবার খেয়াল করো, তুমি যদি লেখো, তুমি যদি লেখো যে আমি একজন ছাত্র, তুমি বাংলায় লিখলে আমি একজন ছাত্র। আচ্ছা, তো এর ভিতর কি ক্রিয়া মানে ভার্ব সরাসরি আছে নাকি? নেই। মূলত বাক্যটা হওয়ার কথা ছিল কি আমি হই একজন ছাত্র, ব্যাপার এরকম না? ভালো করে বুঝো, আমি হই একজন ছাত্র, মূল বাক্যটা এই না? মূল বাক্যটা কিন্তু এই। কিন্তু দেখো এই হই ক্রিয়াটা এইখানে সরাসরি উপস্থিত নেই। ঠিক আছে, কিন্তু অন্যান্য সেন্টেন্সে এই হই কয়েকটা রূপে ব্যবহৃত হয় এবং কয়েকটা রূপে সে বাক্যের মধ্যে সরাসরি উপস্থিত থাকে। সেই রূপগুলোকে আমরা ধীরে ধীরে শিখবো, তো খুব মনোযোগী হতে হবে ক্লাসে। তাহলে আমি একজন ছাত্র, এইটাকে ইংরেজি আমরা কিভাবে করি? আমরা সবাই কিন্তু পারি। কে করি বলো? আই এম আ স্টুডেন্ট। ওকে, আই এম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। ঠিক আছে, আমি হই একজন ছাত্র, এটাকে একটা সাধারণ বর্ণনা, সাধারণ বর্ণনা, এই জন্য এটা এম হয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যাকে বলে। ঠিক আছে, আচ্ছা, এইবার খেয়াল করো, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র।
এই যে আমি একজন ছাত্র, এটা হচ্ছে বর্তমান, বর্তমানে আমার অবস্থান, বর্তমানে আমার পরিচয়, এটা হচ্ছে আমি একজন ছাত্র। ক্লিয়ার? আচ্ছা, এইবার খেয়াল করো, ধরো তুমি এই স্কুলের বা এই কলেজের স্টুডেন্ট ছিলে, তুমি এখান থেকে পাশ করে বেরোয় গেছো, তখন তুমি কি বলো? যে আমি এই স্কুলের বা এই কলেজের ছাত্র ছিলাম। কি বলো? আমি ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম। তুমি বললে যে আমি একজন ছাত্র ছিলাম। আমি লিখি, লিখি বাক্যটা, আমি একজন ছাত্র ছিলাম। ভালো করে খেয়াল করো, দেখো আমি একজন ছাত্র ছিলাম, তাই না? এই যে ছিলাম, এই কথাটাই কিন্তু হই, তাই না? এটা বোঝো কিনা অনুভব, এটা বোঝো? ইসমাইল, আবু রায়হান, তারিকুল, দেখো আমি একজন ছাত্র ছিলাম বা আমি ছিলাম একজন ছাত্র, আমি এই বিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম, তাই না? এটাও কিন্তু ব্যক্তির পরিচয়, এটাও কি ব্যক্তির পরিচয়, এটাও কি বলো? ওকে, এখন খেয়াল করো, হই যখন, তখন বাক্যে উপস্থিত ছিল না, কিন্তু হই যখন সে রূপ চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু এখানে বাক্যে সরাসরি উপস্থিত হয়ে গেছে, ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে না? ল লেলাম ত তেতাম, কি বলছিলাম মনে আছে? মনে আছে স্বর্ণ? ল লেলাম ত তেতাম, যখন বাংলা ক্রিয়া এরকম থাকবে তখন সেইটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে ছিলাম, লাম হয়েছে না? হ্যাঁ পারমিতা? আচ্ছা, আমি একজন ছাত্র ছিলাম। এখন খেয়াল করো, এই যে হই আর এই যে ছিলাম, এই দুইটা একই জিনিস, এই দুইটা একই জিনিস। তাহলে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আর আমি একজন ছাত্র ছিলাম, তাহলে কি হবে? এই এম এর 2 নাম্বার ফর্ম বলবে, আই ওয়াজ, আই তো আ স্টুডেন্ট। ভালো করে খেয়াল করো, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। দেখেছো? তাহলে আমরা কি পাচ্ছি? টেন্স ফর্ম পেলাম, যে আমি একজন ছাত্র ছিলাম। এবার দেখো, যদি বলি যে আমি একজন ছাত্র হব, আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হব, হব ওকার দিলাম। দেখো, তাহলে এই হব কোথা থেকে আসছে? ওই হই থেকে আসছে, তাই না? ববে বা, কি ববে বা, যখন বাংলা ক্রিয়ার সাথে শেষে ববে বা, কি বলছি, ববে বা থাকে, তখন সেটি হয়ে যায় ফিউচার ইনডেফিনিট টেন্স। কি হয়ে যায়? ফিউচার ইনডেফিনিট টেন্স, অর্থাৎ ফিউচার সিম্পল টেন্স। আমি হব সকালবেলার পাখি, এটা কি ইংরেজিকে পারে? আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম করব আমি ডাকি। ওকে, এখন খেয়াল করো, শিখাবো, সব শিখাবো, ওয়েট করো। আই অ্যাম আ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট। এবার আমি হব, যখন হব ববে বা, খেয়াল করো, তখন আমরা একটা শ্যাল অথবা একটা উইল ব্যবহার করব, শ্যাল অথবা উইল। আই শ্যাল বি, এই যে বলছিলাম বি আছে, আই শ্যাল বি আ স্টুডেন্ট। খেয়াল করছো? আই শ্যাল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। তাহলে বির ব্যবহার, বি কখন আসছে? দেখো, ভার্ব 1, ভার্ব 2, এটা হচ্ছে ভার্বের রুট ফর্ম। কেন রুট ফর্ম হলো? হ্যাঁ, মূল। আর একটা কথা মনে রাখবা, সবাই লিখতেছো, নোট করতেছো, ভালো, সমস্যা নেই। এবার পাশাপাশি আমি যা বলবো তা একদম মন্ত্রমুগ্ধের মতো শুনতে হবে এবং বাবার নামের মতো মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, যা জীবনে কোনোদিন ভুল না হয়। কি তুমি লিখতেছো না? আর যেন ভুল না হয়, এটা গান আছে না?
আমি পারি তো গান গাইতে, শুনলাম যেন আর যেন ভুল না হয় এটা। তাহলে দেখো আই শ্যাল বি, এই যে বি, বি আসছে কোথা থেকে? বি কোথা থেকে আসে না, বি থেকে সবাই আসছে, বি হচ্ছে বির রুট ফর্ম, ঠিক আছে। এইবার যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে শ্যাল, এই যে কি শ্যাল, শ্যাল এবং উইল যখন যেখানেই বাক্যে ব্যবহৃত হোক তারপরে আবার ভার্ব বসবে এবং এই ভার্বটা বরাবর সব সময়ের জন্য রুট ফর্ম হবে। কি হবে? রুট ফর্ম হবে। কি হবে? রুট ফর্ম হবে, ঠিক আছে। হ্যাঁ বলো। লিখে বোঝা দিলাম, এটা না আর লেখা লাগে না। আই শ্যাল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব, তাহলে আমি একটা আমি একটি পাখি হব। কি হবে? আই শ্যাল বি আ বার্ড, তাই না? বার্ড। আচ্ছা, আমি এবার বলো আমি একজন কি হব? আমি একজন শিক্ষক হব। আই শ্যাল বি আ টিচার। টিচার। বলো আমি একজন ডাক্তার হব। আই শ্যাল বি আ ডক্টর। আচ্ছা, এবার বলো আমি একজন রাজনীতিবিদ হব। বলো আই শ্যাল বি আ রাজনীতিবিদ, তাই না? কি রাজনীতিবিদ ইংরেজি কি? পলিটিশিয়ান। আই শ্যাল বি আ পলিটিশিয়ান। তুমি বলো আমি একজন গৃহিণী হব। হব না। হব না? তাহলে বলো আমি একজন ডাক্তার হব। বলো বলো কিছুই হবে না। তাহলে বলো আমি কিছুই হব না, এটা কও, এটা ইংরেজিতে কও। আচ্ছা, ওকে ফাইন। আপনি কি বলেন শ্যালের পরে হ্যাঁ সবার প্রেজেন্ট ফর্ম বসে। অনেকে তুমি বলো, ফরাদ বলো আমি একজন খেলোয়াড় হব। বলো তুমি তো খেলোয়াড়, নিজে খেলোয়াড় বলো। আই শ্যাল বি আ প্লেয়ার। এটা কি এখন বলতে পারবা? বলতে পারবা? বলতে পারবা? আমি একজন ছাত্র ছিলাম। আই আমি ছাত্র ছিলাম। আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ আ টিচার। আমি একজন কৃষক ছিলাম। আমি একজন ব্যবসায়ী ছিলাম। আমি একজন বিমান চালক ছিলাম। আমি একজন প্রকৌশলী ছিলাম। কি প্রকৌশলী? ইঞ্জিনিয়ার নাকি? আই ওয়াজ অ্যান, বলো অ্যান, আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার। আচ্ছা, এবার আমি একজন শিক্ষক। আমি একজন চিকিৎসক। আমি একজন রাজনীতিবিদ, পলিটিশিয়ান, ঠিক আছে। আমি একজন সৎ মানুষ। আই ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে। আচ্ছা, এই যে এখন এইটা ধরে ধরে তুমি যে প্র্যাকটিস করো তাহলে তুমি ইংরেজি শিখতে বাধ্য। তুমি কি ইংরেজি শিখতে কিন্তু বাধ্য। হ্যাঁ ইয়া জুনায়েদ, জুনায়েদ বলো তো। জুনায়েদ, এটা ধরো, বলো বসে বসে বলো। আমি যেটা বাংলা বলি তুমি সেটা ইংরেজি বলো। তুমি বলো আমি একজন ছাত্র। I am a student. আমি একজন শিক্ষক। I was a teacher. আমি কি ছিলাম বলছি? এদিক তাকাও। আমি একজন ছাত্র, আবার বলো I am a student. আমি স্টুডেন্ট। আমি একজন শিক্ষক। I am a teacher. আই এম আ টিচার। আমি একজন কৃষক। I am a farmer. ফার্মার। আমি